লয়ে বুকে পাখি মোরাই ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে চলবে কি কি হলো আমার মুখের দিকে আপনি কি দেখছেন? হ্যাঁ এই চোখ সেই মুখ দেখি দেখি আমার মনে হচ্ছে আপনি কোথাও ভুল করছেন। আমি প্রশ্ন জানেন, আমার মায়ের নাম মিনময়ী। তিনি ছিলির দিকে আমাকে লেখাপড়া শিখিয়েছেন। তিনি আজ মারা গেছেন। মুখে যাওয়ার আগে বলে যায়নি তোর জন্ম কোথায়, তোর বাপকে। হ্যাঁ বলেছিলেন আমার বাবা আমাকে জন্ম দিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। না তোর বাবা নিরুদ্দেশ হয়নি। আমি তোর বাবা এই বিশ্বাস না হয়। এই তো সেই ছোটবেলাকার ছবি, বিশ্বাস কর। এই ছবি তো আমার মতো দেখতে। এই তো সেই গালি কাটুটা, এ তো আমার ছবি। তাহলে আমি কে? বেটা আমার বেটা। আমি কাঁদিনি, আমি মহা আনন্দে আছি, মহা আনন্দে আছি। হারিয়ে যাওয়া ছেলেকে আনন্দে হাসছি, আনন্দে হাসছি। আমি তাহলে সেদিন আপনার সঙ্গে যা দেখা হয়েছিল সে ছিল এই প্রশ্ন, কিন্তু আজ হয়ে গেলাম। চাটা দেবে না নাকি না যাত্রার আগে আমার সঙ্গে বস্তিতে ফিরতে হবে। আমার সঙ্গে যে যুদ্ধে নেমেছি সেই যুদ্ধে জয় না পর্যন্ত আমি এখান থেকে ফিরে যাব না বাবা। আচ্ছা বাবা, একটা কথা তুমি বলবে বাবা? তোমার সত্যিকারের পরিচয় কি তুমি বলবে? পরিচয়? আমার পরিচয় শুনবি? তাহলে শোন। আমার বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুর জেলায়। আমি পেশায় ছিলাম একজন স্বেচ্ছা ডাক্তার। সরকারি হসপিটালে আমি ডাক্তারি করতাম, আর চেম্বারে এসে বিনে পয়সায় রোগী দেখতাম। আমার বিবি জাহানারা, তার ছিল ভীষণ টাকার পিঠে। সেই টাকার পিঠে দিয়ে একদিন আমি ইনসান থেকে বেইনসান হয়ে গিয়ে মুঠো মুঠো টাকা রোজগার করতে লাগলাম। এসে আমার হাতে 5 লাখ টাকা দিয়ে বলল, ডাক্তার বাবু আজ থেকে 4 দিন এই হসপিটালে আমি ভর্তি আছি, তার একটা সার্টিফিকেট দিয়ে দেবে। আমি না এই টাকার সামলাতে না পেরে আমি তাকে একটা সার্টিফিকেট দিয়ে গেলাম। হঠাৎ বাড়ি থেকে আমি খবর পেলাম আপনার বাড়িতে ছুটে যান, আপনার বাড়িতে বিপদ হয়েছে। আমি ছুটে বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে দেখি
চারিদিকে রক্ত, আমার আমার মিনি জাহানারা পুরি মৃত্যু অবস্থায় পড়ে আছে। তখন জানুয়ারি আমি বুঝতে পারলাম এটা সেই শয়তানটার কাজ। তারপর আমি ছুটে ছুটে রাস্তায় বেরিয়ে এলাম আমার ইকবাল বেটাকে খুঁজতে। চারিদিকে ডাকলাম, ইকবাল ইকবাল। এক অপরিচিত ভক্তি এসে আমাকে বললো তোমার ইকবালকে এক ভদ্র মহিলা নিয়ে গেছে। সেই ভদ্র মহিলাই হয়তো তো মৃন্ময়ী মা রে। তারপর কি হলো বাবা? তারপর আমি চাকরি ছেড়ে এই কলকাতায় এই ওয়েস্ট বেঙ্গলে আমি চলে এলাম। সেখানে যাত্রা সংস্কৃতিকে আমি ভালোবেসে ফেললাম। এখানকার সমস্ত লোকজনদের তাই আমি যাত্রা দলে অভিনয় করে করতে আমি ইনসান হয়ে গেলাম। হ্যাঁ, আমি ইনসান হয়ে গিয়ে আমি জিহাদ ঘোষণা করলাম। যারা যাত্রা সংস্কৃতিকে নষ্ট করতে চাইবে তাদের বিরুদ্ধে জিহাদ। যারা অপসংস্কৃতি নষ্ট করতে চাইবে তাদের বিরুদ্ধে জিহাদ। যারা বাংলার সংস্কৃতিকে নষ্ট করতে চাইবে তাদের বিরুদ্ধে জিহাদ। তাই তো সেদিনের কথা আমার খুব মনে পড়ছে বাবা। সেদিন তুমি আমাকে এমনি করে বুকে জড়িয়ে ধরে নিয়ে সেই গানখানা গাইতে বাবা। যদি হারাই কোনদিন কালের স্রোতে আমাদের গান পারবে দেখো আমাদের মিলিয়ে দিতে। বাসবো ভালো রাখবো ভরে, বাসবো ভালো রাখবো ভরে, বাসবো ভালো রাখবো ভরে। সেদিনের কথা আমি আজ ভুলতে পারিনি বাবা, ভুলতে পারিনি। না, আমি কখনো তা পারবো না। আর সেদিনের কথা আজ যদি আমি এমনি করে মনে করি তাহলে আমি প্রতিশোধ দিতে পারবো না। তাই তো চালাকি করি ওই শয়তানদের আমাকে একটু করে শেষ করে দিতেই হবে, দিতেই হবে। দেব লক্ষ্মী দেব। তার আগে আমরা দার্জিলিং থেকে ঘুরে আসি। আগে যাই, তারপর তোকে পাহাড় থেকে লাথি মেরে ফেলে দেবো। তোর আগে আমি তোকে জেলে পাঠাবো রে, জেলে পাঠাবো। আরে না গো না, আর দার্জিলিং যাব না। কারণ ওখানে গোল খেলে কারণ খুব ঝামেলা হচ্ছে খুব। আমরা কারণ মুকুট করে ঘুরে আসি। ওখানে কি করবে দুর্গা? আরে ওখানে গিয়ে তোমাকে নিয়ে আমি সুন্দর করে খেলা করবো। আর ওখানে গিয়ে পিন্ডিটা আমি চটকা করে শুয়োরের বাচ্চা। পায়ে আগে তোর যৌবনের দরজাটা আমি খুলি। তুমি কিছু চিন্তা করছো গো? হ্যাঁ বলছিলাম কি, আরে আমার কাজ শেষ হয়ে গেলে তুমি আমাকে তাড়িয়ে দেবে না তো বলো? আরে না না, যে বলো গোলাপের রং লাল, লঙ্কা অনেক ঝাল। গোলাপের রং লাল, লঙ্কা অনেক ঝাল। ওদিক ওদিক কি দেখছো? তুমি আমার মাল। আর ঠিক আমি এমনি করে জোরে ধরে কি বলবো জানো? কি বলবো? এ মেরা দিল প্যার কা दीवाना 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 प्यार का दीवाना।
এটা আমার করা উচিত নয়। অবসরে ভুগে আর লাভ কি অফিসার? যাও, এবার সরকারি পোশাকটা তুমি খুলে ফেলোগে, আর এই সুযোগে আমি আমার সমস্ত কাজগুলো ছেড়ে ফেলিয়ে ছেড়ে দে, এমআরপি ছেড়ে দে। সুযোগ পেলে আমি আপনার সব আশা ছেড়ে দেবো। ক্রিমিনাল কোথায়? এই অফিসার একদম একদম লাল চোখ দেখাতে রয়েছে। যে সব আমাকে লাল চোখ দেখায় তাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিই। যেমন সেদিনও বাঁচতে দিনি ওই শালা পুলিশ অফিসারকে। আপনি আমি সেই দিনের পাপ্পু যাদব আজ টেরিস্ট থেকে MLA কূটনীতি রায় চৌধুরী। এমআরপি ছেটে দে। চাকরিটা আমি যদি ফিরে পাই তাহলে তোমাকেও দেখাবো এমএলএ। তারপর আমি বললেন আমার খবরটা আমি আগেই পেয়ে গেছি, যার জন্য সমস্ত ফাইল আমি রেডি করে রেখেছি। জানতো আপনি জাজ বুঝে নিতে পারেন। আমি আইন মতো পোশাকটা জমা করে দিন, আমি আইন মতো চাপ বুঝে নিচ্ছি। আইন বর্তমান বাবু, ভাবিয়া করিবেন কাজ, করিয়া ভাবিবেন না। হ্যাঁ, শালা শুয়োরের বাচ্চাকে না একেবারে ছেটে দিয়েছি। এইবার একটা নিশ্চিন্ত মনে এই নিশ্চিন্তপুর থানা থেকে কোটি কোটি টাকা আমি ইনকাম করে দেবো। আপনার যা নিশ্চিন্ত হবে এখানে থাকা যাবে না বর্তমান বাবু। মৈত্রী সরকারের নির্দেশে আমার সাসপেনশন উচ্চ হয়েছে। যাচ্ছে কথা। আচ্ছা বর্তমান বাবু, দুর্নীতি ব্যবসায় যে অ্যান্টি সোশ্যালের ফাইলগুলো রেখেছিলাম সেগুলো কোথায়? ভেবেছিলেন পুড়িয়ে দেবেন, তাই না? কিন্তু তার হলো না। যান, ওই সরকারি পোশাকটা খুলে অসামীদের সঙ্গে জেল খাটবেন। যান, বলুন তাড়াতাড়ি। আমার চাকরি চলে গেলে আমার সংসার, আমার ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা যাবে স্যার। আমি আমাকে ভালো হয় একটা একটা সুযোগ করে দিয়েছি। ভালো হয়ে ভালো কাজ করবেন তো? করবো স্যার, করবো। তাহলে যান, এই নিশ্চিন্তপুর এলাকায় মদ জোয়ার আড্ডার সাক্কারিতে জোয়ার বসে সেগুলো ভেঙে চুরমার করে দেন। কোন রাজনীতি রং দেখবেন না, তাহলে বুঝবো আপনি একজন সাচ্চা পেয়েছেন। ঠিক আছে স্যার, আপনার প্রত্যেকটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো স্যার। আমি অক্ষরে অক্ষরে পালন করবো। পুলিশ বিভাগটা আজ রাজনীতি নামক রাজনীতি রাজ করতে চলেছে। তাই
এই করুণ অবস্থা। তাই জনগণকে বলছি, পুলিশকে ঘৃণার চোখে দেখবেন না। পুলিশকে নিয়ে যারা খেলতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, তাদের বিরুদ্ধে। প্রতিবাদের ভাষাতে হারিয়ে ফেলেছে, আর তার জন্যই তো সৃষ্টি হচ্ছে। আর মাঝ থেকে ফুল বাগান পর্যন্ত সেই ঘটনা। আপনি আমি কলঙ্কিত দুর্গা, তাই কলঙ্কিত দুর্গা সেজে আমি এখানে বেশ্যাখানায় লক্ষ্মীর মতো সেজে এখানে বসে আছি। দাদাবি, এই নিন, আমি সবাইকে খুশি করবো বলে এই নিন, ধরুন। এটা এই ফাইলটা কিসের দুর্গা দেবী? এই ফাইলটায় 500 কোটি টাকার সম্পত্তি আছে, আর সেটা আমি সরকারকে দান করতে চাই। আর এই সরকারি এই টাকাটা দিয়ে কন্যাশ্রীর মতন সবাইকে দান করবে। এটা হচ্ছে এই কলঙ্কিত দুর্গার একমাত্র অনুরোধ। দুর্গা দেবী, স্যার, আমার এই 20 কোটি টাকা আপনি সরকারের খাতে জমা করে দেবেন। আমি এইমাত্র আপনার অফিস করে আমি রেখে এসেছি। এটা দিচ্ছি। কিন্তু টাকাটা কিসের? এই টাকাটা মানুষের ভালো কাজে লাগাবেন। আমি ওই দুর্নীতির কাছ থেকে হাতিয়ে নিয়ে এসেছিলাম। আমার একটা অনুরোধ স্যার, এই খোদার বান্দায় মেহের আলী মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবেন এই টাকাটা 5,000, এই টাকার থেকে 5 কোটি টাকা উনি যেন আমাদের যাত্রা সংস্কৃতিকে দেন। 20 কোটি টাকা ত্রাণ সামগ্রী আমাদের জেলায় জেলায় যেখানে বন্যা দুর্গতদের তাদের দেন, আর অনাথ শিশুদের পিছনে 5 কোটি টাকা দেন। বাবু, আপনাদের যে কি করে ধন্যবাদ জানাবো আমার কাছে ভাষা নেই। তাই এই সামান্য পুলিশ অফিসার আপনাদের একটা ছোট্ট স্যালুট দিচ্ছে। জয় হিন্দ। ঈশ্বর, আমি এখন কি করব? আমি কি রচনাকে বলে দেবো আমার জন্ম পরিচয়? বলে দিলে হয়তো বিশ্বাস করবে না। তাহলে আমি এখন কি করবো? হ্যাঁ, আমি ওকে বলে দেবো। আমি আমার জন্ম পরিচয় বলে দিয়ে আমি আমার জীবন যন্ত্রণা থেকে ছুটি নিয়ে পালাবো। না, আমি পালাবো না। আমি পালাবো না। আমি এখানেই থেকে ওর কাছে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবো। প্রশ্ন আসুক, আজই আমি বিয়ে করে আমি এখান থেকে চলে যাব, কারণ এই পণ্ডিতজির সঙ্গে প্রেমের অভিনয় আমি আর করতে পারছি না। পারছি না বললে তো হবে না রচনা। তুমি আমাকে কথা দিয়েছো, আজ তোমার যৌবন শুধু আমাকে পান করাবে। একটু অপেক্ষা করো, রাত লাগুক, পূর্বের চাঁদ পশ্চিমে যাক, থেমে যাক মানুষের কোলাহল, আর তখন আমি তোমাকে আমার কাছে টেনে নিয়ে বলবো, তোমাকে একটা মজা হবে না। এইবার আমি জানাবো। একই লক্ষ্মী তুমি? আমি হচ্ছে সেদিনকার কলঙ্কিত দুর্গা। যাও, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। যাচ্ছি দিদি, আমি এখনই যাচ্ছি। এতদিন পরে আমি দেখি সারা বাপিকে বলে তোর এই হুড়কিটা খুলতে আমার 2 মিনিট সময় লাগবে না। বাপিটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে, আর কিচ্ছু করতে পারবে না। দাদাজি, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমার ভাষা নেই। আমার এই সামান্য পুলিশ অফিসার আপনাদের মতো মেয়েদের ধাপাধাপিতে ওই দুর্নীতিরা আজ কবি মরে যেত যদি আপনারা আরেকটু সচেতন হতেন। তাই এই সামান্য পুলিশের আবার আপনাকে স্যালুট দিচ্ছে। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा
जहाँ से अच्छा हिंदुस्ता हमारा हम बुलबुले हैं इसकी हम बुलबुले हैं इसकी ए गुलसिता हमारा हमारा सारे जहाँ से अच्छा सारे जहाँ से अच्छा सारे जहाँ से अच्छा থাক, নিশ্চিন্ত হলাম। ওই কর্ণিকি নামক রাউত আমার জীবন থেকে বিদায় নিয়েছে। এবার এবার আমি প্রশ্নকে বিয়ে করে একটা ছোট বাসা বাঁধবো, আর সেই বাসা কর্ণিকি নামক আইলার ঝড়েও কোনো দিনও ভেঙে দিতে পারবে না। রচনা, তুমি তুমি এসেছো প্রশ্ন, চলো আর দেরি নয়। ওই কর্ণিকে পুলিশ ধরে নিয়ে গেছে, তাই তো আজ আমি জানি। আমি মুক্তি পেয়েছি। আমি জানি রচনা। তুমি তুমি জানো? তাহলে চলো। সেটা যে আজ আজ তোমার দেওয়া সিঁদুরে এই মা চণ্ডীর সামনে আমার সুন্দর সিঁথিটা তুমি রাঙিয়ে দিই, তোমার ঘরে আমাকে নিয়ে চলো। সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? এই কেন উত্তর আমি দিতে পারবো না রচনা। প্রশ্ন আজ আমি নিরুপায়। বলে তুমি নিরুপায়? না না, কথা তুমি বলো না প্রশ্ন, কথা তুমি বলো না। তুমি যে আমার হৃদয় মন্দিরে ভালোবাসা আসল পেতে রেখেছি, তোমাকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না। ঈশ্বর, তুমি বলে দাও ঈশ্বর, আমি এখন কি করবো? কি রচনাকে বলে দেবো? আমার জন্ম পঞ্চায়েত রচনাকে বলে দেবো? না 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 না, সেটা সেটা আমি পারবো না। এইভাবে আমি বিয়ে করতে পারবো না। তাহলে আমি একবার সত্য কথাটা বলে দেবো। কি চিন্তা করছো প্রশ্ন? এসো এসো, আমরা মন্দিরে যাই। না, সেটা যে আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি বেঈমান, বিশ্বাসঘাতক, তোমরা সব পুরুষ জাতের সমান, মেয়েদের তোমরা ভোগের পূজারি মনে করো, তাই না? রচনা, রচনা, তুমি আমার ভুল বুঝো না রচনা। আমি তোমায় বিয়ে করলে হিন্দুরা যে তোমাকে তুমকার দেবে, মুসলমানরা তোমাকে ঘৃণা করে দান ছুটে মারবে। তাহলে তুমি তুমি কি করতে চাইছো? আমি যে কথা জানতাম না, তুমি জানতাম না, সে কথা বলছি শুনে বলে। আমি আমি মুসলমানের ছেলে, আমার বাবার নাম মেহের আলী। ধর্মের গোড়ামি ভেঙে তোমাকে কি বিয়ে করা ঠিক হবে? প্রশ্ন কেন হবে না? প্রশ্ন কবি নজরুল লিখে গেছি, যার ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল সে তো। সেটাই লিখেছেন, তিনি লিখেছেন, কিন্তু আজ পর্যন্ত উভয় সম্প্রদায়ের মানুষ এটা মেনে নিতে পেরেছে? পারেনি, পারেনি, পারেনি। পারলে আজ দেশের বুকে সাম্প্রদায়িকতার খুঁটি কেউ ফুটতে পারবে না। যে খুঁটি তুলতে গেলে চাই কাজী নজরুলের মূল জোড়ার মতো সেই কবিতা, যাদের নামে বাচ্চাটি সব জাতি জালিয়ার ফেলতে দেওয়া। এই কবিতা শুনে শুনে আসবে রবীন্দ্রনাথ, শুনে আসবে সুকান্তরা, শক্ত হাতে কলম ধরবে, আর তখন হবে এই সম্প্রদায়িকতার অবসান। দেশের এই অবস্থা দেখে ভালোবাসাটা চিরতরের মন থেকে মুছে ফেলে আমরা আমরা শুধু পারবো না বন্ধুত্বের হাত বাড়িয়ে 10 ও 10-এর সেবা করতে। পারবো পারবো প্রশ্ন, নিশ্চয়ই পারবো। শুরু হয়ে গেছে, এই তো শুরু হয়ে গেছে। যুব সমাজটা তাদের প্রেম মহব্বতকে দূরে সরিয়ে রেখে এগিয়ে চলেছে তারা চেতনার মিছিল নিয়ে। আমার কাছে আয় রে বেটি, আমার বস্তিতে তুই ডাকবি, ভগবানকে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে
গোপে স্বগতিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তুই ডাকবি তোর আল্লাহকে। তোদের ভাই বোনের মতো দেখতে পেয়ে বস্তির লোকেরা কি বলবে জানিস? বলবে দেখো দেখো মেহেরানের বস্তিটা স্বর্গ হয়ে গেছে, স্বর্গ। ওই দেখো বাবা, যাত্রা কথা সংসারটা স্বর্গ হয়ে গেছে। চলো আমরা এখান থেকে অন্য কোথাও গিয়ে নতুন স্বর্গ বানাই। বাবা, এখান থেকে যদি আমি চলে যাই তাহলে মৃত্যুঞ্জয় তোমাকে গুলি করে মারবে। না না না, আর পারবে না, মানুষ আর জিগেছে। চলো আমরা আমরা এগিয়ে যাই ওই নতুনের দিকে। ঈশ্বর, আমাকে নিয়ে তুমি কি খেলায় না খেলছো? যার মধ্যে ছিল দেশাত্মবোধের চেতনা, সে দেখি আজ বসে মাথা উঠে সুখের স্বপ্ন দেখছে। না না, আর আমি এখানে থাকবো না। আমি বাবাকে আর কাটতে দেবো না। নরকে থেকে বাবাকে উদ্ধার করি, সেই তো আসলে পুত্র। আমি যাব, আমি যাব, আমিও যাবো তোমার সাথে আমার শ্বশুর বাড়ি। আমি তো জীবনে অনেক ভুল করেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে যাবো। সেখানে যে অনেক দুঃখ আছে সেটা। আমি আমার শ্বশুর মশাই সেবা করে সব সুখ কিনে দেবো, কিন্তু তুমি আমাকে ভুলে যাবে না তো? কায়া কি কখনো কায়াকে ভুলতে পারে শ্রেয়া? না, আর এখানে থাকবো না। চলো চলো আমরা বাবার কাছে দুজনে তো বন্ধুরা, তোমাদের যাত্রাপালা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে। তো বন্ধুরা, আমি তোমাদের সামনে সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না, কলঙ্কিনী দুর্গা যাত্রাপালার সম্পূর্ণ ভিডিও দিতে পারলাম না, তার জন্য সরি। কিছু ভুলবশত ও নেটওয়ার্কের কারণে ভিডিওটা সম্পূর্ণ আপলোড হওয়ার আগে ডিলিট হয়ে গেছে, তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দিতে পারিনি, তো তার জন্য সরি। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হর হর মহাদেব।